দীর্ঘ ১০ বছর সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের হকের ডিএ পাওয়ার জন্য আদালতে আদালতে ঘুরেছেন। সেই স্যাট থেকে শুরু করে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট, দীর্ঘ আইনি লড়াই। এই মামলাটা মূলত যারা করেছিলেন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের রাজ্য সভাপতি শ্রী শ্যামল কুমার মিত্র এবং সম্পাদক মলয় মুখার্জি। নিজেদের পকেটের পয়সা খরচ করে কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কাছ থেকে রীতিমতন ভিক্ষা নিয়ে দৌড়োদৌড়ি করে এই মামলাটা তারা লড়েছিলেন। একরকম বিনা পারিশ্রমিকেই লড়াই করেছিলেন, তাদের হয়ে আইনি লড়াইটা দিয়েছিলেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা মিত্ররা। অবশেষে সুপ্রিম কোর্ট তাদের রায় ঘোষণা করেছেন। রায় কি বলা আছে ইতিমধ্যেই আপনারা জানেন, আমি সেই প্রসঙ্গে আজকে যাব না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন করে প্যাঁচ খাটিয়ে এটাও বলেছেন, আপনারা শুনেছেন, যে এটা নাকি আন্ডার সাবজুডিস। রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের বলতে লজ্জা লাগে যে কোনটা আন্ডার সাবজুডিস কোনটা রায়, এটা উনি হয় বোঝেন না, আর না হলেও বুঝেও তিনি বাহানা করছেন। এখন এই যে ডিএটা, প্রকারান্তরে ডিএ দেওয়ার ব্যাপারটা নিয়ে সরকার কোনো উদ্যোগই নিচ্ছে না। রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে, মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে পয়সা নেই, ডিএটা দেবো কোথা থেকে। যদিও রাজ্যে এই 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে লক্ষ লক্ষ কোটি টাকা শুধু ঋণ নিয়েছেন মেলা মহোৎসব করার জন্য, বিভিন্ন রকম ভাতা, শুধু ভোট কেনার জন্য একটা প্রকারান্তরে ঘুষ। এই যে বেকার ভাতা সম্প্রতি চালু হয়েছে, বাজেটে বলেছিলেন 15ই আগস্ট থেকে দেবো, সেটাকে এগিয়ে নিয়ে 1 এপ্রিল করলেন। কিন্তু রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে মামলা শুরুর দিন থেকে এখনো পর্যন্ত অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তাদের হকের ডিএটা আটকে রেখেছেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র বলছেন যে তার ফান্ডে পয়সা নেই, তার কাছে পয়সা নেই, দেবেন কি করে। এখন অনেকেই হয়তো ভাববে যে ঠিকই তো, যদি পয়সা না থাকে কোথা থেকে দেবে, তাহলে আবার ধার করে দিতে হয়। কিন্তু প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রী যে মিথ্যা কথা বলছেন, সেইটা হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের রাজ্য সভাপতি শ্যামল কুমার মিত্র। এটা আপনাদেরও জেনে রাখা দরকার। আমি শ্যামলদার সঙ্গে যোগাযোগ করেছিলাম টেলিফোনে। তিনি এই যে মুখ্যমন্ত্রী যে মিথ্যা কথা বলছেন, এটা কত বড় মিথ্যা এটা আপনাদেরও জানার দরকার, এবং আমি সেই কথা আপনাদের শোনাব। তার আগে খালি বলে রাখি যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয়বাবু এবং শ্যামলবাবুরা আগামী 24 তারিখ, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার, ভারত সভা হলে, কলকাতার ওই বউবাজারে ভারত সভা হলে একটা সভা ডেকেছেন। তাতে সমস্ত কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী সকলকে ওনারা আহ্বান করেছেন, এবং সেখানে দীর্ঘদিন যারা এই আইনি লড়াইটা দিলেন, জয় ছিনিয়ে আনলেন, তাদের যেমন সম্বর্ধিত করা হবে, পাশাপাশি আমি যা শুনেছি সেটা হচ্ছে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার জন্য একটা রূপরেখা তৈরি হবে ওই 24 তারিখে। আপনারা যারা শুনছেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে, আপনাদেরও আমন্ত্রণ আমি করে রাখছি শ্যামলদা মলয়দার পক্ষ থেকে, কারণ এই লড়াই আগামী দিনে যেটা হবে, সে জোরদার লড়াইটা করতে হবে আমাদের সবাইকেই। তাই আসুন কথা না বাড়িয়ে এবারে এই যে ফান্ডে টাকা নেই বলছেন মুখ্যমন্ত্রী, সেটা কত বড় ডাহা মিথ্যা, সেটা শ্যামলদার মুখ থেকে আপনার একটু শুনুন। যে সরকার যে বারবার আর্থিক সংকটের কথা বলেন, স্যাট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট প্রত্যেকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সরকারের আর্থিক সংকট এই কারণে কর্মচারীদের কোনো অধিকারকে আটকে রাখা যাবে না, কর্মচারীদের কোনো প্রাপ্যকে আটকে রাখা যাবে না। কিন্তু তারপরেও আমরা সরকারের কাছে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনি দেখুন 2011-12 অর্থবর্ষ থেকে 2021-22 অর্থবর্ষ পর্যন্ত রাজ্য সরকার বেতন এবং ভাতা খাতে যা বরাদ্দ করেছিলেন, পেনশন খাতে,
তার থেকে 25,262 কোটি টাকা খরচ করেননি, অর্থাৎ কর্মচারী এবং পেনশনারদের দেননি, সেই টাকাটা রাজকোষে আছে। সেন্ট্রাল যে অর্থ কমিশন তাদের দেয়া 9,000 কোটি টাকা এই খাতে রাজ্য সরকার খরচ করেননি। মানে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে 34,262 কোটি টাকা রয়েছে রাজকোষে রাজ্য কর্মীদের বেতন এবং পেনশন খাতে। কাজেই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে বলেছিলেন রায় কার্যকর করতে 23,000 কোটি টাকা লাগবে, সেটা দিল্লিতে গিয়ে ডবল হয়ে গেছে, 41,500 কোটি বলেছেন। এখন এই 34,262 কোটি টাকাটা ওই 41,500 কোটির 88%। মানে ওই সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে গেলে যে টাকা লাগবে তার 88% রাজকোষে পড়ে আছে। আচ্ছা, কর্মচারীদের টাকা বেতন এবং পেনশন খাতে। বিরাট তথ্য দিলেন। হ্যাঁ, শুধু তাই নয়, আপনি ভাবুন জুন 2011 থেকে জুলাই 2024 পর্যন্ত আমরা এই হিসেবটা রাজ্য সরকারের কাছেও পাঠিয়েছিলাম এবং আদালতেও দিয়েছিলাম যে রাজ্য সরকার 2,19,292 কোটি টাকা রাজ্য কর্মীদের পেনশন এবং মানে যারা পেনশনার তাদের ডিয়ারনেস রিলিফ না দিয়ে, রাজ্য কর্মীদের ডিএ না দিয়ে এই টাকাটা সাশ্রয় করেছেন। এখন অভিরূপ সরকার তিনি একটা কাগজে নিবন্ধ লিখে বললেন মহার্ঘ ভাতা বনাম উন্নয়নের খাতের খরচ, তিনি বললেন এই টাকাটা রাজ্যের উন্নয়নে ব্যয় হচ্ছে। রাজ্যের উন্নয়নে যদি রাজ্য কর্মীদের টাকায় হয় তাহলে তো মাননীয় মুখ্যমন্ত্রী কৃতিত্ব নিজে দাবি করেন কেন? তিনি বলুন যে এই যা উন্নয়ন হচ্ছে সেটা রাজ্য কর্মচারীদের ডিয়ারনেস রিলিফ এবং ডিয়ারনেস অ্যালাউন্সের টাকায়। সেই একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে চাই, মামলা 10 বছর ধরে চলছে, 6টা জয় আমরা হাইকোর্টে এবং স্যাটে পেয়েছি, সুপ্রিম কোর্টে ইন্টারিম অর্ডারে আমাদের জয় হয়েছে এবং চূড়ান্ত যে রায় তাতে আমাদের ঐতিহাসিক জয় হয়েছে যেটা মাইল ফলক হতে পারবে। এবং শুধু তাই নয়, এই রায়টায় সব থেকে বড় সুবিধে হচ্ছে যে রূপা 2019-এ ডিএর কোনো উল্লেখ এই সরকার রাখেনি, তৃণমূল সরকার। কাজেই ওই রূপা 2019 নিয়ে কেউ যদি কোনো সংগঠন যদি মামলা করেন তার কাছে এই মামলাটা একটা বিরাট হাতিয়ার হয়ে যাবে, কারণ এখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ডিএ দেয়ার একমাত্র সূচক হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আমরা প্রবল আর্থিক সংকটে আছি, 11 বছর ধরে এই মামলা চালাচ্ছি। এখন কোন সংগঠন যদি দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন এবং রূপা 2019-কে চ্যালেঞ্জ করেন তাহলে এই রায়টা তাদের কাছে কিন্তু একটা অস্ত্র তুলে দেবে। আমরা যখন মামলা করেছিলাম আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, ঠিক ঠিক, আমরা শূন্য থেকে শুরু করেছিলাম, কিন্তু এখন একটা বিশাল অস্ত্র তাদের হাতে চলে এলো। এখন যদি কোনো সংগঠন এগিয়ে আসেন, কোনো এগিয়ে আসেন, সহজ হয়। একটা কথা আপনার চ্যানেলের দর্শকদের আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে বলছি যে এই সুপ্রিম কোর্টের রায় রাজ্যকে কার্যকর করতেই হবে এবং 15ই মের মধ্যে সমস্ত বকেয়া তাদের দিয়ে দিতে হবে।